5 মাস 10 দিন বন্ধ থাকার পর আজ ক্লাস শুরু হচ্ছে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সেখানে আছেন সহকর্মী আমিরুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমিরুল, 5 মাস 10 দিন পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেছেন, তারা কি বলছেন? একটা উল্লেখযোগ্য সময় বন্ধ থাকার পর আজ যে শিক্ষা কার্যক্রম চালু হয়েছে, যার মধ্যে শিক্ষার্থীদের কিন্তু উৎসাহ উদ্দীপনার কম নয়, তবে উপস্থিতি কম, যেহেতু গতকালকের ঘোষণার পরপর থেকে আজকে শিক্ষা কার্যক্রম চালু হচ্ছে, যার কারণে শিক্ষার্থীদের যে উপস্থিতি সেই উপস্থিতি কম। তবে শিক্ষার্থীরা কিন্তু অনেকটাই আশাবাদী, বিশেষ করে যে অনেকের পরীক্ষা রয়েছে, পরীক্ষার জন্য আটকে আছেন, অনেকে শিক্ষা পাঠদান কার্যক্রম পারছেন না, যার কারণে যেটা হতাশা ছিল সেই হতাশা কাটতে শুরু করেছে এবং শিক্ষার্থীরা বলা যায় যে শিক্ষা কার্যক্রম ফিরছে। আমরা রয়েছে এখানে যে ক্লাসরুমে রয়েছে, ক্লাসরুমে কিন্তু অপেক্ষায় আছে শিক্ষার্থীরা, কিছুক্ষণের মধ্যে যে শিক্ষা কার্যক্রম বা যে ক্লাস শুরু হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তবে এখানটায় থাকছে যে এই যে 5 মাস 10 দিন এর মধ্যে কিন্তু যে 2 জন উপাচার্য পরিবর্তন হয়েছে, বিশেষ করে শিক্ষার্থীদের যে আন্দোলনের প্রেক্ষিতে যে উপাচার্য অপসারণ করা হয়েছে, অনুরূপভাবে যে 18 ফেব্রুয়ারি যে ঘটনা ঘটে, বিশেষ করে যে হামলা সংঘর্ষের ঘটনা ঘটে, এই সংঘর্ষের ঘটনা শিক্ষক লাঞ্ছিত হওয়ার অভিযোগ এনে যে আন্দোলন শিক্ষকরা, এবং তারা দাবি করেন যে অভিযুক্তকারী যে রয়েছেন, হামলাকারী যে রয়েছেন, তাদের বিচারের দাবিতে, যার কারণে যে একটা পর্যায়ে যে নিয়োগপ্রাপ্ত যে উপাচার্য ছিলেন তিনি কিন্তু পদত্যাগ করেন, যার কারণে যে এই 5 মাস 10 দিনের মধ্যে কিন্তু 2 জন উপাচার্য পরিবর্তন করা হয়েছে, যার কারণে একটা বলা যায় যে শিক্ষার্থীদের শিক্ষা পাঠদানে ফিরতে প্রত্যাশা ছিল। অনুরূপভাবে যে শিক্ষক যারা রয়েছে তারা কিন্তু যে শিক্ষা কার্যক্রমে ফিরবেন এমনটাই কিন্তু দাবি করে আসছে বা আন্দোলন চলছিলেন, যার কারণে এই যে উপাচার্য নিয়োগের পর থেকে কিন্তু আন্দোলন শিক্ষক যারা রয়েছেন তাদেরকে কিন্তু যে বলা যায় যে তাদের যে সাথে দফায় দফায় বৈঠক শেষে 3 সপ্তাহের যে রয়েছে, 3 সপ্তাহের জন্য যে তাদের আন্দোলন স্থগিত করেছেন, যার মধ্য দিয়ে কিন্তু যে তারা যে বিচারের প্রত্যাশা করছেন এবং 3 সপ্তাহের মধ্যে যে স্থগিত থাকা আন্দোলনের মধ্যে যে অভিযুক্ত যারা বা অভিযোগ আনা হয়েছে তাদের শাস্তির আওতায় আনবে শিক্ষকদের, এমনটাই প্রত্যাশা করছেন। এটা ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে।